হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের একটা দারুণ ব্লগে আজকে বানাবো র ম্যাঙ্গো পুরানপুলি, যেটা খেতে দারুণ লাগবে। তোমরা পাকা আমের পুরানপুলি তো খেয়েছো, আজকে আমি কাঁচা আম দিয়ে পুরানপুলি করে দেখাবো, যেটা খেলে না এর স্বাদ মুখ থেকে যাবে না আর মন থেকে তো ভুলবেই না। চলো তাহলে ঝটপট বানিয়ে নেব। আজকে বন্ধুরা র ম্যাঙ্গো পুরানপুলি বানাবো, তার জন্য তো আমার কাঁচা আম লাগবেই। আমি খুব ভালো করে ধুয়ে ভালো করে খোলা ছাড়াবো, তারপর গ্রেট করে নেবো। আর ছোলার ডাল তো মাস্ট, খুব সুন্দর করে আমি ধুয়ে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এইবার এই জলটা পাল্টে নেবো। আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যেই আমি জল সমেত ডালটা ধুয়ে নেব। আজকে বন্ধুরা আমি 250 গ্রাম ছোলার ডাল দিয়ে পুরানপুলিটা বানাচ্ছি, তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী দিও। এইবার এই ছোলার ডালে আমি একটু হলুদ গুঁড়ো দেব, আর তার সাথে স্বাদ অনুযায়ী আমি 1 চামচ মতো নুনও দিয়ে দিচ্ছি। তোমরা দেখলে বুঝতে পারবে আমি জলটা কিন্তু কম রেখেছি, মানে অতিরিক্ত জল আমার একদমই প্রয়োজন নেই। ওই জন্য ডাল থেকে আমি 1 ইঞ্চি মানে 1 গাঁট ওপরে আমি জলটা দিয়েছি। এবার 2টো সিটি দেবো, দিয়ে অফ করে ঢেলে তোমাদের দেখাচ্ছি। কাঁচা আম আমি অর্ধেকটা নিয়েছি, গ্রেট করে নিয়েছি। আর ডালটা দেখো বন্ধুরা, আমি যেমন চেয়েছিলাম এই রকমই জল থেকে তুলে নিয়েছি, দিয়ে এখন রঙটাও খুব সুন্দর এসছে। এবার ঠান্ডাও হয়ে গেছে, আমি এবার এটাকে পেস্ট করব। মিক্সির জারে নিয়ে নিয়েছি আমি একটু জায়ফল, তার সঙ্গে 2টো ছোটো এলাচ দিয়ে পেস্ট করছি। তোমরা চাইলে ছাঁকনিতেও এটা ছেঁকে নিতে পারো। আমি পেস্ট করে নিচ্ছি যাতে কোনো একদমই দানা না থাকে আর তাড়াতাড়িও হয়। আমি ছোলার ডালের পেস্টটা আমি দিয়ে দিলাম একটা কড়াতে। তারপর স্বাদ অনুযায়ী চিনিটা তো একটু বেশি দিতে হবে। আমি 250 নিয়েছিলাম ছোলার ডাল, সেটাই মাপ করে আমি 200-র একটু কম চিনি দিলাম। এবার চিনি ডাল একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দুতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটা ফলো করে নিও। ডালটা মেশাতে মেশাতে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দেবো, তাহলে স্বাদটা না দারুণ আসবে। খুব সুন্দর করে ঘিটাও মিশিয়ে নেবো। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কাঁচা আমটা যেটা গ্রেট করেছিলাম দিয়ে দিলাম। খুব সুন্দর করে ডালের সাথে, চিনির সাথে কাঁচা আমটা খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারবে বেশ কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, আর একটু হবে। যখন দেখবে এই খুন্তিতে তুললে কিন্তু এটা পড়ে গেল, তার মানে আরেকটু হবে। যখন খুন্তিতে লেগে থাকবে, পড়বে না, তার মানে পারফেক্ট হয়েছে। পারফেক্ট পুরানপুলির স্টাফিংটা আমার রেডি হয়ে গেছে। এইবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখছো এইবার কিন্তু খুন্তি থেকে আর পড়ে যাচ্ছে না, একদম পারফেক্ট রেডি। এবার আমি একটা জায়গায় ঢেলে ঠান্ডা করে নেব। ডালটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, এবার ঠান্ডা হতে দেবো। পুরো ঠান্ডা হয়ে যাবার পর আমি গোল গোল বল বানাবো। এইবার যে ডোটা বানাবো তোমরা দেখলেই বুঝতে পারছো আমি সম পরিমাণে ময়দা আর আটা নিয়ে নিয়েছি, তাহলে না ডোটা খুব সুন্দর হবে। তার সঙ্গে আমি হলুদ গুঁড়ো দেব, আর নুন আমি দেব না যেহেতু ডালে দেয়াই আছে। এবার আমি তেল দেবো, তেল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেবো। এটা ময়ান দেওয়ার কোনো দরকার নেই। এবার জল দিয়ে দিয়ে মেখে নিয়ে ডোটা বানিয়ে নেব। তোমরা দেখলেই বুঝতে পারছো কীরকম ডোটা করেছি। এর থেকে আমি লেচি গোল গোল করে করে নেব। আর দেখো ডালটারও গোল গোল করে আমি বল করে নিয়েছি। এইবার আমি একটা বাটি শেপ করে নেব একটা লেচি নিয়ে, তার ভেতর খুব সুন্দর করে পুরটা আমি দিয়ে দেবো। দিয়ে মুখটা খুব সুন্দর করে বন্ধ করতে হবে, না হলে বেরিয়ে যাবে। এই রকম একটু বড় দেখেই বাটিটা করলাম। এবার খুব সাবধানে মুখটা সিল করে দেবো, যেমন আমরা পিঠে পুলি করি বা কচুরির পুর দিই, সেই রকমভাবেই মুখটা একটু ভালোভাবে সিল করে দিলে আর বেরিয়ে যাওয়ার কোনো রকম চান্স নেই। এবার সুন্দর করে বেলে নেওয়ার পালা। এবার চটপট আমি চলো বেলে নিই। গণেশ চতুর্থী স্পেশাল
র ম্যাঙ্গো পুরানপোলি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর খেতে হয়েছিল দুর্দান্ত। তোমরা এরকমভাবে বানিয়ে গণেশজিকে একদিন ভোগ অবশ্যই দিতে পারো। আমি চাটু বসিয়ে দিয়েছি, পুরানপোলি এবার ভেজে নেব। এক পিঠটা সেঁকা হলে আমি উল্টে দেবো। প্রথমে এপিট ওপিট করে আগে সেঁকে নেবো একটু। এবার আমি তেল দেবো, তেল দিয়ে দিলাম, উল্টে দেবো। এই আমার একটা হয়ে গেল। আমি এইরকমভাবে সব কটাই ভেজে নেব। এক পিঠ সেঁকা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এবার একটু তেল দিয়ে দেবো। খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, এই দেখো। এবার তুলে নিচ্ছি। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দুতুন কিচেনের পাশে থেকো। আজকের মতো টাটা।